বন্ধুরা, তেল ছাড়াই জলের সাথে এই একটি জিনিস মিশিয়ে দিলে সারা রাত প্রদীপ জ্বলবে, এক ফোঁটাও তেলের প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, আপনিও যদি বাড়িতে বিনা খরচায় ওয়াটার ক্যান্ডেল বানাতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই দেখুন আমি নিয়েছি একটা মাটির প্রদীপ। দীপাবলির সময় মাটির প্রদীপ জ্বালানো খুবই শুভ, তাই আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু মাটির প্রদীপ আমরা জ্বালিয়ে থাকি। কিন্তু আমরা যখন প্রদীপগুলো কিনে আনি অনেক সময় দেখা যায় প্রদীপের মধ্যে হালকা ক্র্যাক থাকে, যার ফলে কি হয়, যখন আমরা তেল ভরি তখন না সেই তেলটা লিক করে, যার ফলে যে জায়গায় আমরা প্রদীপটা জ্বালাই সেই জায়গাটা তেলতেলে হয়ে যায়। তাছাড়াও প্রচুর তেল নষ্ট হয়ে যায়। আর এরকম দামি দামি যখন প্রদীপগুলো আমরা কিনে আনি সেই প্রদীপগুলোর মধ্যে যদি ক্র্যাক থাকে সেগুলো বাতিল করতেও কিন্তু আমাদের গায়ে লাগে। এবার থেকে বন্ধুরা, প্রদীপের মধ্যে হালকা ফুলকা ক্র্যাক থাকলে বাতিল করার কোনো প্রয়োজন নেই। একটা দারুণ ট্রিক বলে দিচ্ছি, এখানে নিয়ে নেবেন নেল পালিশ। আর যে জায়গায় ক্র্যাক রয়েছে সেই জায়গাটাতে নেল পালিশ লাগিয়ে দেবেন। এতে কি হবে, ফাটা ক্র্যাক জায়গাটা রিপেয়ার হয়ে যাবে নেল পালিশ লাগানোর সাথে সাথেই। আর যেখানে ক্র্যাক রয়েছে সেই জায়গায় নেল পালিশ লাগাবেন, ঠিক আছে? তো এই যে মাটির প্রদীপটা দেখতে পাচ্ছেন না, এই প্রদীপের তলাতে হালকা একটু ক্র্যাক ছিল, যেটা কিনা আমি নেল পালিশ লাগিয়ে রিপেয়ার করে নিয়েছি। তো দামি দামি মাটির প্রদীপগুলো যখন কিনে আনবেন সেগুলো বাতিল না করে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এবার শুধুমাত্র এই নেল পালিশটি লাগানোর পরে না শুকোতে দিতে হবে, যাতে ভালোভাবে শুকিয়ে যায়, তারপরে ইউজ করতে হবে। এবার বন্ধুরা, এখানে নিয়েছি 1 গ্লাস জল। এখানে আপনারা গ্লাসের জায়গায় আইসক্রিম বোলেরও ইউজ করতে পারেন, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আমার কাছে কয়েকটি এরকম ডেকোরেটিভ আইটেম ছিল, আমি সেগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। শুধু দেখতে সুন্দর লাগার জন্য আপনাদের কাছে যা ডেকোরেটিভ আইটেম আছে সেগুলোর ইউজ নিয়ে আপনারা খুব সুন্দর ওয়াটার ক্যান্ডেল বাড়িতে বসেই অল্প খরচের মধ্যেই তৈরি করে নিতে পারেন। কোনো স্পার্কেল আছে বা কোনো পুঁথি রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। তো এবার তারপরে কি করতে হবে, আমাদের সলতে তৈরি করতে হবে। তো সলতে, লম্বা সলতে তৈরি করব। এখানে কিন্তু গোল সলতের ইউজ করা যাবে না। গোল সলতের ইউজ করলে না জলের মধ্যে সেই সলতেটা ডুবে যাবে, আর যার ফলে সেই সলতেটা কিন্তু আর জ্বলবে না, কোনো রকম কোনো কাজ করবে না। তাই আমাদের লম্বা পাতলা সলতে তৈরি করে নিতে হবে। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন তুলো দিয়েই এই সলতেটা তৈরি করে নিলাম। এটা তৈরি করা খুবই সহজ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমাদের নিয়ে নিতে হবে কয়েকটি মোমবাতি, আর মোমবাতিগুলো না গরম করে মোমবাতিগুলোকে গলিয়ে নিতে হবে। গরম করলেই মোমবাতিগুলো গলে যাবে। আর তারই সাথে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল শুধুমাত্র কালারের জন্য, একটা হলুদ কালার আসবে যেটা দেখতে সুন্দর লাগবে। চাইলে এখানে আপনারা যে কোনো কালারও ইউজ করতে পারেন, আর্টিফিশিয়াল কালার, গ্রিন কালার বা অন্যান্য কালারেরও ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মোমবাতিগুলো মেল্ট হয়ে গেছে। মোমবাতির যে বাতি সেগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম, ওগুলো আর কোনো কাজের নয়। এবার দেখুন, আমি যে সলতেগুলো তৈরি করেছিলাম না, লম্বা লম্বা সলতে, তো তারই মধ্যে দিয়ে একটা সলতে আমি কি করেছি, একটা কোলগেটের খালি টিউবটাকে না গোল রাউন্ড আকারে কেটে তার মধ্যেখানে একটা ছিদ্র করছি, সেই ছিদ্রের মধ্যে এই সলতেটাকে ঢুকিয়ে দিলাম। আমি এখানে কোলগেট টিউবের ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ফয়েল পেপারের ইউজও করতে পারেন। এবার আমাদের এই সলতেগুলোর মধ্যে এই যে মোমবাতির লিকুইডটা সেটা লাগিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, সলতেগুলোতে মোমের কোটিং পড়ে যাবে, যার ফলে জ্বালাতে খুব সুবিধা হবে, কোনো রকম কোনো তেলের প্রয়োজন পড়বে না। 1 ফোঁটাও তেলের ইউজ করব না। ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন, আর খুব ভালো লাগবে। এবার আমার কাছে একটা আর্টিফিশিয়াল লিপ ছিল, সেটাকেও আমি গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে এভাবে দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে, আপনাদের কাছে যাই জিনিস থাকুক না কেন সেই জিনিসগুলো দিয়ে ডেকোর করে নেবেন, খুব সুন্দর লাগবে দেখতে। এবার এই লিকুইডটাকে চামচের সাহায্যে জলের ওপরে দেখুন এইভাবে আমরা ঢালতে থাকবো। আর ঢালার সাথে সাথেই দেখবেন, যেহেতু এটা মোম তাই জমতে শুরু করবে, যেহেতু জলটা ঠান্ডা তাই জলের সংস্পর্শে মোমটা জমতে শুরু করবে। ব্যাস, আর কিছুই করতে হবে না, তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ওয়াটার ক্যান্ডেল। এবার যে সলতেটা তৈরি করেছি সেটা সেন্টারে এভাবে লাগিয়ে দিন, খুব সহজেই সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন। এবার সলতেটা যেহেতু একটু লম্বা ছিল তাই আমি কাঁচি দিয়ে উপর দিয়ে একটু কেটে দিলাম। ব্যাস, সেট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে দারুণ একটা ওয়াটার ক্যান্ডেল। এবার জ্বালিয়ে নিতে হবে, জ্বালালেই আপনারা বুঝতে পারেন কতটা সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমার কাছে আর একটা কাচের
বাউল ছিল, এই বাউলটাকেও আমি ডেকোর করে নেব। শুধু একটা কেন, দীপাবলির সময় সারা ঘর জুড়ে যদি আমরা এই ওয়াটার ক্যান্ডেল জ্বালাতে পারি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর বাজার থেকে বা অনলাইন থেকে দামি দামি ওয়াটার ক্যান্ডেল কেনার কোনো প্রয়োজন নেই, খুব অল্প টাইমের মধ্যেই তৈরি হয়ে যায়, 5 মিনিটের মধ্যেই বন্ধুরা তৈরি হয়ে যায়। আর এই ভিডিওটি দেখার পরে যে কেউ নিজের বাড়িতেই এই ওয়াটার ক্যান্ডেলগুলো খুব অল্প খরচের মাধ্যমেই তৈরি করে নিয়ে ইউজ করতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমি এই বাউলটাকেও ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। কয়েকটা আমি শুধু ফুলের পাপড়ি দিয়েছি। ফুলের পাপড়ি দিলে কি হবে, খুব সুন্দর যখন ক্যান্ডেলটা জ্বলবে না, তখন সারা ঘরে ফুলের খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে যাবে। আলাদা করে আর রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজন পড়বে না। এবার চলুন ফাইনালি আমরা ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নেব। জ্বালালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা জিনিস আমরা মিনিটের মধ্যেই বিনা খরচায় নিজের হাতেই খুব সুন্দর একটা ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারলাম, যেটাকে দীপাবলির দিনে যখন আমরা জ্বালিয়ে ইউজ করব খুবই খুশি লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এই ক্যান্ডেলটি দেখুন, আমি কিন্তু মাটির প্রদীপটা জ্বালিয়েছি, এটাতে কিন্তু এক ফোঁটাও তেল দিইনি, জল দিয়েই জ্বালানো হচ্ছে। তো আপনারা চাইলে মাটির প্রদীপগুলোও কিন্তু এভাবে তেল ছাড়া জল দিয়েও জ্বালিয়ে নিতে পারবেন। আর এই ক্যান্ডেল সারা রাত জ্বলবে, নিভে যাবে না। তার কারণটা হচ্ছে যেহেতু মোমবাতির ইউজ করা হয়েছে, মোমবাতিগুলো গলে গলে এই জায়গাতেই জমা হবে, যার ফলে এই মোমবাতিটি কিন্তু জ্বললে পরেও শেষ হবে না, তাই সারা রাত্রি জ্বলবে। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে কোনো রকম কোনো বিপদেরও ভয় থাকে না, আগুন লাগারও কোনো রকম কোনো চান্সই থাকবে না, যেহেতু এটা ওয়াটার ক্যান্ডেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জ্বলছে, কত সুন্দর লাগছে। আমি লাইট অফ করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লুক আসছে। তো এই দীপাবলিতে অবশ্যই ঘর সাজানোর জন্য এই ওয়াটার ক্যান্ডেলগুলো নিজের হাতে তৈরি করে অবশ্যই ইউজ করবেন। আর আপনার বাড়িতে যারা যারা আসবে তারা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আপনি কোথা থেকে এই ক্যান্ডেলগুলো কিনেছেন বা কিভাবে বানালেন, অবশ্যই জিজ্ঞাসা করবে, দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধু।